কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার প্রায় ১৫ বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহাউদ্দিন বাহারই ছিল শেষ কথা। জেলার টেন্ডারবাজি, দখল, চাঁদাবাজি, সিটি কর্পোরেশন, ইপিজেড, হাসপাতাল, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত সবই এমপি বাহারের নিয়ন্ত্রণে ছিল। এমনকি কুমিল্লার কোন মসজিদের ইমাম কে হবেন তাও এমপি বাহার ঠিক করতেন। প্রশাসনের কেউ কথা বললে তাকে বদলি করে দিতেন। কুমিল্লার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ সবই বাহারের হাতে জিম্মি ছিল। এতে বাহারের মতো প্রভাবশালী ব্যক্তিকে কুমিল্লা ছেড়ে পালাতে হবে তা আগে কেউই ভাবেননি। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সব ধরনের উন্নয়ন কাজের ঠিকাদারি বাহার ও তার অনুসারীরা নিয়ন্ত্রণ করতেন। এর মধ্যে সরকারি অফিস, ফুটপাত, ইজি বাইক, অটোরিকশা, বাস চালক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই বাহারের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল। কেউ চাঁদা তুলতেন, কেউ আবার বালু, কুলিবিট, মাদক ও ডিশ ব্যবসা করতেন। পরিবহন, নদী ও আবাসন ব্যবসাও তাদের নিয়ন্ত্রণে ছিল। এতে ১৫ বছরে বাহারের সম্পদ বেড়েছে স্রোতের বেগে। গড়েছেন নামে বেনামে প্রায় ডজন খানেক প্রতিষ্ঠান। কুমিল্লা সড়ক ও জনপথ গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, ওয়াপদা, ওয়াসা, সমাজসেবা অধিদপ্তর এমপি বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। কুমিল্লার ১১টি উপজেলা ও সিটি কর্পোরেশনের সব উন্নয়ন প্রকল্পের কাজ করত তার ৮ ঠিকাদারি প্রতিষ্ঠান। এই টেন্ডার বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে সাবেক এমপি বাহারের বিরুদ্ধে। অভিযোগ আছে ১৫ বছরে বাহার ও সহযোগীরা প্রায় ১,০০০ কোটি টাকার সম্পদ দখল করেছে। এছাড়া বছরে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা চাঁদা আদায় হতো তারই ইশারায়। এমনকি বেশ কয়েকটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামিও এই বাহার। IBTV USA, নিউ ইয়র্ক।